সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 26 রজব 1444 হিজরি মোতাবেক 17 ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 99। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের জীবনী, আর বিশেষ করে সর্বশেষ আজওয়াজে মুতাহারাত বা উম্মাহাতুল মুমিনিনদের যে ধারাবাহিক কয়েকটি পর্ব চলে আসে তার শেষ পর্ব আর দুইজন উম্মাহাতুল মুমিনিনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছেন উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তারপরে মাইমুনা বিনতুল হারিস আল হিলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের তাদের জীবন চাইতে নিকটবর্তী। একজন মুমিন মুসলিম যতটা নিজের জন্য মায়া করে তার চাইতে বেশি মায়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি তাফসীরের দিক। আর একটি দিক হচ্ছে যে আপনার জীবনটা যতটা আপনার কাছে প্রিয় তার চাইতে বেশি প্রিয় যেন হয়, নিকটবর্তী হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সহধর্মিণীগণ হচ্ছেন তাদের মা। তার অন্যতম হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। তার বাবার নাম ছিল হুয়াই বিন আখতাব, হুয়াই, দাদার নাম আখতাব বিন আবি হাবিব ইবনে নজির, বনু নজির, যে ইহুদিদের একটি গোত্র ছিল মদিনায়, 3টি গোত্রের, সেই বংশের ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই বনু নজির, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই বংশের অন্তর্ভুক্ত। এই বংশ হচ্ছে বনি ইসরাইলদের একটি বংশ। বনি ইসরাইলদের মধ্যে বিশেষ করে হারুন বিন ইমরান আলাইহিস সালামের বংশোদ্ভূত। মূসা আলাইহিস সালামের ভাই হারুন। তো হারুন আলাইহিস সালাম থেকে যে বংশ পরম্পরা আসে তার অন্তর্ভুক্ত ছিলেন এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার বংশ বনু নজির, যারা একসময় মদিনায় বসবাস করত, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরা গিয়ে পরে খাইবারে আশ্রয় নিয়েছিল নির্বাসিত হয়ে। তাদের কথা আলোচনা করেছি। তার মায়ের নাম ছিল বাররা বিনতে সামাউল বা সামাউল। এই নামটি এরা ইসরায়েলে এখন ইহুদিরা রাখে। তার মা ছিল বানু কুরাইজার। তো মদিনায় যে 3টি ইহুদি গোত্র ছিল তার একটি, যেটি সবচেয়ে প্রভাবশালী এবং বড় ছিল, তা হচ্ছে বানু কুরাইজা। সর্বশেষ যাদেরকে সেখান থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তাদের বিশ্বাসঘাতকতা গাদ্দারির কারণে। এই বানু কুরাইজার ছিলেন কে? এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, যে তাবাকাতে কুবরা ইবনে সাদ বড় ঐতিহাসিক ইমাম ছিলেন, তিনি এই বিষয়গুলি উল্লেখ করেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আসার পূর্বে 2 জনের সাথে পরপর বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হয়েছিল সাল্লাম বিন মিশকাম আল কুরাইজি, বনু কুরাইজাই, মানে নানা মামা বংশে। আর তারপরে সেই ব্যক্তি তাকে তালাক দেয়। তালাক হওয়ার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় কেনানা ইবনুর রাবি ইবনে আবুল হুকাইক আন-নজরি, বনু নজির বংশের, নিজের বংশে।
কেনানা ইবনে রবি ইবনে আবুল হুকাইক সাল্লাম বিন আবুল হুকাইক এই বংশের বড়, বানু নাজিরের বড় একজন ধনাঢ্য ব্যক্তি, ধনকুপ ছিল সেই যুগে। তার ঘটনা রয়েছে, ইসলামের বড় দুশ্মন ছিল, কট্টর। তো এই কেনানার সাথে বিয়ে হয়। তারপরে খয়বরের যুদ্ধের সময় তার এই স্বামী কেনানা নিহত হয় মুসলিম মুজাহিদিনদের হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের হাতে। ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ এই বিষয়গুলি তার কিতাবের 8ম খণ্ড 95 পৃষ্ঠায় আলোচনা করেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিয়ার ও আলামিন নুবালা খুব প্রসিদ্ধ কিতাব, অনেকগুলি খণ্ড রয়েছে, প্রায় 20 খণ্ডের বেশি রয়েছে। তো তাতে উল্লেখ করেছেন যে কানাত সাফিয়াতু বিনতু হুয়াই শরীফাতান আকিলাতান, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুয়াইয়ের মেয়ে, হুয়াইয়ের কন্যা, তিনি বড় ভদ্র মহিলা ছিলেন এবং বড় বুদ্ধিমতী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ঘটনা, কিভাবে বিয়ে হইল, এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। হাদিসের মাধ্যমে জানি, কারণ হাদিস হচ্ছে সবচেয়ে বেশি অথেন্টিক, নির্ভরযোগ্য। কারণ হাদিসের ক্ষেত্রে সহিহ জয়ীফের যত যাচাই বাছাই করা হয়েছে, সিরাতের রেওয়ায়তের ক্ষেত্রে অতটা করা হয়নি। সুতরাং সিরাতের বর্ণনাগুলিতে অনেক সময় দুর্বল বর্ণনাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে রয়েছে, যদিও সবগুলি নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে বলছেন তিনি যে কুনতু রিদফা আবি তালহাতা ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিনে আমি আবু তালহার পিছনে বাহনে বসেছিলাম। আবু তালহা কে ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী, পিছনে বসেছিলাম। ওয়াকাদমাইয়া তামাসসু কাদামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমার 2 পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গিয়ে লাগছিল। বসেছিলেন, উটের উপরে বসার তরিকা, একটা তরিকা হচ্ছে বাহনের উপর বসার, যে 2 দিকে পা ঝুলিয়ে, আর একটা হচ্ছে একদিকে পা ঝুলিয়ে। হ্যাঁ, যেমন আপনারা হোন্ডাতে বসছেন, তাই না? হোন্ডাতে বসার তো 2টো তরিকা। তো 2 পা গিয়ে রাসূলুল্লাহ পায়ের সাথে লাগছে, মানে পাশাপাশি রাসূলুল্লাহ বাহন যাচ্ছে, হয়তো সেখানে গিয়ে পা লাগছিল, অনিচ্ছাকৃত। কালো মানে উদ্দেশ্য কি, এটা বলার উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে যে আমি একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম, তার মানে ঘটনার প্রত্যক্ষদর্শী একবারে কাছে থেকে, এটা বলার উদ্দেশ্য। না হলে কথা বলার কোনো তো সার্থকতা নেই। কালাফা তাইনাহিনা বাজাগাতিশ শামস, আসলাম আমরা এই খায়বার এলাকায় যখন সূর্য উদয় হতে যাচ্ছে। ফজরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করেছেন। তারপরে তারা মাঠে ঘাটে একটু বেরিয়েছে ফজর পরে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তাদের উপর আক্রমণ করেছিলেন। তো যখন সূর্যটা উঠতে যাচ্ছে সেই সময় এসে খায়বারে আমরা পৌঁছিলাম। ওয়াকাদ আখরাজু মাওয়াশিহিম, তাদের গবাদি পশুগুলি এনে তারা মাঠে ঘাটে বেরিয়েছে। সবাই সকালে যেমন বেরোয় চাষাবাদ করার জন্য, কৃষিকাজ যারা করে গ্রাম অঞ্চলে। ওয়াখারাজু বিফউসিহিম মাকাতিলিহিম, আর তারা তাদের যেসব অস্ত্র শস্ত্র ছিল আপনার ক্ষেত খামারের জন্য কোদালি, হ্যাঁ মাকাতিল বলা হয়, কোদালিকে বলা হয়, কোদাল তো বুঝেন না, কোদালি বলেন, দুইরকম বলা হয় কোদাল। তারপরে ফাঁসের বহু বচন ফউস, ফাঁস বলা হয় কুলহাড়িকে, হ্যাঁ কোড়ালকে বলা হয়। তো এইসব নিয়ে তারা বেরিয়েছিল কৃষিকাজের জন্য। আর হঠাৎ করে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির মুজাহিদিনদেরকে নিয়ে। ফাকালু, এই খায়বারের লোকেরা কৃষিকাজ করতো, আর খায়বারে এখনও বাগান আছে, তখনও ছিল বাগানের এলাকা, খেজুর বাগান, বিভিন্ন চাষাবাদ হতো। ফাকালু মুহাম্মাদুন ওয়াল খামিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, আর তার সাথে খামিস মানে সেনাবাহিনী এসেছে, তার মানে আমাদের ওপর আক্রমণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল তাদের হাতে এসব কৃষিকাজের যে সব অস্ত্র রয়েছে, কোদাল আর এই কুড়াল, এসব দেখে বলেছিলেন, এটাকে বলা হয় ফাল, শুভ লক্ষণ নেওয়া, বিজয়ের লক্ষণ।
খারেবাত খাইবার, অন্য রেওয়ায়তে রয়েছে, আল্লাহর কসম করে বলছি, খাইবার বিরান হয়েছে। খাইবার বিরান হয়ে গেছে মানে নিশ্চিত বিরান হবেই, অর্থাৎ এখান থেকে এরা নির্বাসিত হবে, উজাড় হবে, এরা পরাজিত হবে। খাইবার বিরান হয়েছে মানে খাইবারের অধিবাসী ইহুদিরা পরাজিত হবে। ইন্না ইজা নাযালনা বিসাহাতি কওমিন, যখন আমরা কোনো সম্প্রদায়, কাফের সম্প্রদায়ের উঠানে, আঙিনায়, এলাকায় অবতরণ করি, জেনে রেখো ফাসা আসাবাহুল মুনজারিন, যাদেরকে আল্লাহর আযাব থেকে, পরকাল থেকে সতর্ক সাবধান করা হয়েছে, তারপরে তারা ঈমান নিয়ে আসেন, তাদের পরিণাম খুব খারাপ হয়েছে। যদি হেদায়েত না হয় তাদের পরিণাম খুব খারাপ হয়েছে। এই ফাসা ইন্না ইজা নাযালনা বিসাহাতি কওমিন, এই কথা বলে ফাসা আসাবাহুল মুনজারিন, এটুকু আয়াত সূরা সাফাত আয়াত নম্বর 177। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথা বললে আয়াতের দলিলের কোটেশন পেশ করতেন। এই জন্য যারা আলোচনা করে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করে, কখনো আয়াতের কোটেশন পেশ করে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করে। আয়াত পেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা হাযামাহুমুল্লাহু আযাল, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাদেরকে পরাস্ত করলেন, পরাজিত করলেন। পরাজিত হল ইহুদিরা। ওয়াকাত ফি সাহমে দাহিয়াতা জারিয়াতুন জামিলা, তারপরে জিহাদের পরে অনেক শিশু নারীরা বন্দী হলো, দাস দাসীতে পরিণত হইল, তাদের ভাগ বন্টন করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাগ বন্টনে একটি সুন্দরী সুশ্রী যুবতী ভাগে আসলো দাহিয়া কালবির। দাহিয়া কালবি কে, তার সম্পর্কে কারো কিছু জানা আছে? কি 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 জানা আছে? সত্যটা একটা চাই, মিথ্যা চাই না। হ্যাঁ, একজন খুব সুন্দর সুন্দর সুদর্শন সাহাবী ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধরে আসতেন তখন সাধারণত সবসময় না, সাধারণত বেশিরভাগ এই দাহিয়া কালবির সুরত বা রূপ চেহারায় আসতেন। কখনো আগন্তুক হয়ে আসতেন, অপরিচিত, যেমন ওই যে আরকানে ঈমান, ইসলাম, এইসব যখন প্রশ্ন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মানুষের রূপ ধরে, কিন্তু কেউ ছিলেন না, অপরিচিত আগন্তুক ব্যক্তি বেশিরভাগ সময় আসতেন। তো দাহিয়া কালবিও খুব সুন্দর, আর ভাগ্যে পড়েছে খুব সুন্দর একটি যুবতী পড়েছে ভাগ্যে, তার ভাগ হয়েছে তখন। তাহলে এই জেহাদে শরীক ছিলেন দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে বনু নাজির গোত্র, আর বনু নাজির গোত্রের যে সর্দার, প্রধান তার বাবা হুয়াই বিন আখতাব বনু নাজির বংশের প্রধান ব্যক্তি। সেই সময় গোত্রীয় শাসন ছিল, গোত্রীয় শাসন আজকালকার হিসাবে যেন একটা দেশের যেন একজন আমির, হ্যাঁ, একজন রাষ্ট্রনেতা ইত্যাদি, এইরকম পর্যায়ের। তো তার মেয়ে আর একজন সাধারণ দাহিয়া কালবির ভাগে যাবে না, এটা ঠিক হবে না। এত সুন্দরী মেয়ে, আর তারপরে এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তারপরে একজন এদের যে প্রধান, যে এই বনু নজির বংশের ইহুদিদের সেই প্রধানের মেয়ে, আর সাধারণ লোকের ভাগে পড়বে, এটা কেমন কথা হইল? আপনার ছাড়া অন্য কারোর জন্য এই মেয়ে সমীচীন না। সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সম্ভ্রান্ত ব্যক্তি সবচেয়ে সম্ভ্রান্ত ঘরে থাকবে। তো এই কথা বলে পরামর্শ দিলেন কিছু সাহাবায়ে কেরামগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে খরিদ করে নিলেন, সহিহ মুসলিমের riwayate রয়েছে। কিন্তু তাকে বেশি সন্তুষ্ট করার জন্য একটার বদলে বেসাবআতে আর 7টি তাকে দাসী দিল, যা 7টি নয় এবং 7টি দেওয়া হলো। তারপরে ইসলামী শরীয়তে এই নয় যে জিহাদ হিসেবে দাসী হইল আর তারপরে দাসীকে ভাগ করে দেবেন। প্রথম কথা, ভাগ হওয়া পর্যন্ত, একটা সুচ পর্যন্ত কেউ নিতে পারবে না। হাদিসে রয়েছে যে একটা সুচ, একটা জুতা স্যান্ডেলের ফিতাও কেউ যদি চুরিয়ে নাই তো ফাহুয়া গলুল, সেটা হচ্ছে গলুল, খেয়ানত, আত্মসাৎ, বেঈমানি, সেরাকুন আও সেরাকান মিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ একটা জুতার ফিতা রেখে নিয়েছে, কেউ একটা স্যান্ডেলের ফিতা রেখে নিয়েছে, কেউ একটা সূচ রেখে নিয়েছে, সব ফিরিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাস্তির কথা বলেন জাহান্নামে যেতে হবে, ভাগ বন্টন হওয়ার আগে কেউ যদি কোনো কিছু রেখে নেয়,
সব যখন ফিরিয়ে দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর বলছেন যে যে একটা ফিতা নিয়েছে, যে একটা সূচ নিয়েছে, এটাও জাহান্নামে তাকে নিয়ে যাবে। একটি চাদর এই খাইবারের যুদ্ধে একজন লুকিয়ে রেখে দিয়েছে, চাদরটা দেখতে খুব সুন্দর লেগেছে তাকে, শামলা। লোকেরা বলছে যে অমুক এত যুদ্ধ করেছে, এত যুদ্ধ করেছে, সে তো জান্নাতি, সে তো খুব ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে শহীদ হয়েছে, কিন্তু তার আগেই, শহীদ হওয়ার আগে কী করেছিল, একটা চাদর চুরি করে রেখে দিয়েছিল, শামলা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব দিয়ে জেনে নিয়েছেন যে এই ব্যক্তি শহীদ হইলেও, এখানে মারা গেলেও, হ্যাঁ জেহাদের ময়দানে, কিন্তু সে চুরি করে, খেয়ানত করে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পাচ্ছি যে যেই চাদরটি সে চুরি করেছিল, সেই চাদরটি দাও দাও করে জ্বলছে, আর তাতে সেই আগুনে, জাহান্নামের আগুনে জ্বলছে সে। এই ভয়ে এই কথা বলাতে সাহাবায়ে কেরাম, সামান্য জিনিস, এগুলো আবার কি হবে, ধরুন আজকাল যেমন এক বোতল পানি কোথাও রাখা আছে, এমন কি জিনিস, হ্যাঁ তেমন না কিছু রাখা আছে, এমন কিছু না। সাথীর সঙ্গে আপনারা অনেকে প্রবাসী আছেন, রুমমেট সাথী বন্ধুরা থাকে না একই জায়গায়, পাকশাক চলছে, একটা পেঁয়াজই তো নিলাম, ওর এটার জন্য বলতে হবে এমন কোন বিষয় হলো না, বিনা অর্থে একটা পেঁয়াজ কেন, একটা সামান্য কিছু নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না থাকবে। জি, হয় আপনাকে স্পেশাল অনুমতি নিতে হবে, না হলে একটা যেটা হচ্ছে কমন পারমিশন। কমন পারমিশনটা বলে রেখেছে যে আপনার কোনো কিছু লাগলে নেবেন, এটা হচ্ছে কমন পারমিশন। আর বিশেষ অনুমতি হচ্ছে যে ভাই আপনার একটা পেঁয়াজ নিতে চাইছি, বেশি যদি ওরকম গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে এরকম অনুমতি নিতে হবে। এই নয় যে আপনাকে অনুমতি দিয়ে রেখেছে সামান্য কিছু, আর আপনি চালিয়ে যাচ্ছেন ওই বাহানাতে। জি, খেয়ানত, বিশেষ করে জেহাদের ময়দান সম্পর্কে কঠিন কথা, কারণ জেহাদের ময়দানে যে সব লব্ধ হয় গনিমত, সেগুলি হচ্ছে বাইতুল মাল, সেগুলোর মালিক একজন না, গোটা দেশবাসী, গোটা দেশবাসী। যেমন দেশের সম্পদ, দেশের জাতীয় সম্পদ, দেশের রাষ্ট্রীয় যেসব ধন সম্পদ রয়েছে, যারা বেঈমানি আত্মসাৎ করছে, যারা লুটেপাটে খাচ্ছে, এদের শাস্তিটা ঠিক কঠিন শাস্তি এদের। কারণ এই ক্ষেত্রে হাসরের মাঠে একজনের হক আদায় করা হবে না, যে রাষ্ট্রপতির হক আদায় করে দিলেই চলবে, ও মাফ করলেই হয়ে যাবে, প্রধানমন্ত্রী মাফ করলে হবে না, মোটেই না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ধন সম্পদ নয়, ধন সম্পদ গোটা দেশে যত জনগণ রয়েছে, নর নারী, ছোট বড়, সবার হক। এটা এত সহজ বিষয় নয়, কঠিন বিষয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করে দেওয়ার পরে যার ভাগে যেটা পড়লো তখন তার জন্য সেইটা হালাল, তার আগ পর্যন্ত নাই। দাসীর ক্ষেত্রে যেহেতু দাসী স্ত্রীর মতো, হ্যাঁ যার দাসী হয়ে গেল তার জন্য তার সাথে সহবাস জায়েজ, তার থেকে বাচ্চা নেওয়াও জায়েজ, বাচ্চা নিলে, আর তার সংসারে কাজও করবে। দাসীর ক্ষেত্রে, কাজের মেয়ের ক্ষেত্রে নয়। দাসী আর হাউসমেটে আসমান জমিনের পার্থক্য রয়েছে। অনেক মূর্খরা দুটোকে একাকার করে দিয়ে জেনায় লিপ্ত আছে। এরা অসৎ লোক, কারণ দিন সম্পর্কে ফরজ জ্ঞান আদায় না করা হচ্ছে অসৎ হওয়ার প্রমাণ। প্রথমে এলেম ফরজ, এলেমে নেই তাদের, আর আমলও খারাপ, তাই তারা ডবল অসৎ। তো শরীয়তের বিধান হচ্ছে যে জিহাদের ময়দান থেকে দাসী পেলেন, আপনার ভাগে দেওয়া হইল, আপনার তো হইল, কিন্তু তার সাথে সাথে সহবাস জায়েজ না, মোটেই জায়েজ নয়, হারাম। কারণ হতে পারে যে পেটে বাচ্চা ধরে আছে, আগে যে সহবাস করেছে তার স্বামী, হ্যাঁ, তাহলে আপনি যখন তার সাথে সহবাস করে নেবেন, তাহলে পরে যে বাচ্চাটা হবে সেটা কার বলে ধার্য হবে? হ্যাঁ, আপনার না আপনার 1 দিন 2 দিন 4 দিন 10 দিন আগে যে সহবাস করেছে তার, তাহলে এখানে বংশ পরিচয় পাওয়া যাবে না, তাই না? ইখতিলাতুল আনসাব, বংশ একাকার হয়ে যাবে, গড়মিল হয়ে যাবে, এটা হারাম। জি, সেই জন্য দাসীদের ক্ষেত্রে সর্বনিম্ন ইদ্যত, এটাও ইদ্যত, সেটি হচ্ছে 1 মাসিক, কি 1 হাইজ। এর মাধ্যমে ইস্তেবরায়ে রাহেম, মানে রাহেম জরায়ু শূন্য আছে, এটা প্রমাণিত হইল। জরায়ুতে বাচ্চা ধরেনি, গর্ভধারণ করেনি, এর প্রমাণ হচ্ছে যে মাসিক হয়ে গেছে। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ।
এইরকমই এক মাসিকের ইদ্যত আর একটি মশলার ক্ষেত্রে আছে। কে বলতে পারে? ফিকহি মশলা। কোন তালাকের ক্ষেত্রে? কোন একটি তালাকের ক্ষেত্রে? হ্যাঁ, না না, খোলা তালাকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? খোলা তালাক। যদি মহিলা তালাক নেই, মহিলা কি করলো? তালাক নিল যে আমি তার সংসার করব না। যদি মহিলা তালাক নাই তাহলে সেই ক্ষেত্রে আল মুখতালিয়াতু তা'তাদ্দু বিহাইজ, হাদিস রয়েছে এক মাসিক হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে, সুস্পষ্ট হয়ে যাবে যে পেটে গর্ভধারণ করেনি স্বামী থেকে, আর 1 মাস অপেক্ষা করবে। কারণ যখন খোলা নিয়েছে তারপর 3 মাস কেন তার জন্য অপেক্ষা করবে? সে যদি বিয়ে বসতে চায় 1 মাস পরে বসতে পারবে, 1 মাসিকের আগে নয়। এই ক্ষেত্রে 1 মাসিকের আগে নয়। আর বাকি যাদের মাসিক হয় আর তালাক স্বামী দিচ্ছে, হ্যাঁ, সালাসাতু করু বল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু করু, 3 মাস। যদি পেটে বাচ্চা থাকে তাহলে ওয়াউলাতুল আহমাল আজালুহুন্না আন ইয়াযানাহুন্না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, বাচ্চা যতক্ষণ ভূমিষ্ঠ না হয়েছে। তো এই যে কোর্ট ম্যারেজগুলো যারা করছে, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে চলে গেল, এই হারামিগুলো, হারামি মানে কি যারা হারাম মেডুবে আছে, হারামিটা গালের উদ্দেশ্যে আমি বলছিলাম, এদের জীবনটাই হচ্ছে হারামি জীবন। তো এগুলো কিন্তু ব্যাপক হারে হচ্ছে, ব্যাপক হারে হচ্ছে। এখানে কীভাবে কি করছে তারা? এরা, কারণ ঘুষের তো দেশ, বেঈমানে ভরা, যার ফলে যাকে দিয়ে সে অ্যাফিডেভিট করছে বা এই যে একে ধরেছে উকিল বা আপনার একে ধরেছে অ্যাডভোকেট লয়ারকে ধরেছে, সে ব্যাকডেটে তার তালাকটা শো করছে, কথা বুঝতে পেরেছেন? আর তারপরে সাথে সাথে বিয়ে পড়িয়ে দিচ্ছে। হারামে বিয়ে হবেই না, কোনো দিন স্ত্রী থাকবে না, যদিও 100 বছর বাঁচে আর 100 বছর সংসার করে, জেনার সংসার করছে। কারণ বিয়ের অধিকারী হয়নি, এখনও আগের স্বামীর বন্ধনই আছে, বন্ধন শেষ হয়নি। তো দাসীদের ক্ষেত্রে বলতে গিয়ে এইসব কথা বললাম। ফিরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন, কিন্তু তারপরে সুম্মা দাফা, হাদিসে আসি, সহিহ মুসলিমের হাদিস, তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাওয়ালা করে দিলেন, ন্যস্ত করে দিলেন কার দিকে? এলা উম্মে সুলাইম, উম্মে সুলাইমের দিকে। উম্মে সুলাইম হচ্ছে আনাসের মা, আবু তালহার স্ত্রী। কি জন্য? যে তোমার কাছে থাক, আর যখন মাসিক হয়ে যাবে আর প্রস্তুত হবে, যখন মাসিক হয়ে যাও, তার মানে ইদ্যত পার হয়ে গেছে, তখন দেখা যাবে, তার কাছে থাকবে, আর তারপরে তাকে সাজিয়ে রাখবে, ইদ্যত পার করবে। ও তা'তাদ্দু আই তাহিযু ফি বাইতিহা, তার বাড়িতে মাসিক হবে, এই জন্য তার হাওয়ালা করে দিলেন যে তোমার বাড়িতে রাখো, যাতে করে কোনো শয়তান, ঘরের শয়তান অথবা বাইরের শয়তান, ভালো করে মনে রাখবেন, ইসলামের শত্রুরা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ক্ষেত্রে তারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। তারা মুস্তাশরিক, ওরিয়েন্টিস্ট যাদেরকে বলা হয়, প্রাচ্যবিদ, ইহুদি নাসারারা যারা ইসলাম ধর্ম নিয়ে স্টাডি করে, তাদের ধারণায় কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দোষ ত্রুটি খোঁজা, কোন খান দিয়ে আক্রমণ করা যেত ইসলামের ওপর এবং ইসলামের কিতাব কোরআনের ওপর অথবা ইসলামের রাসূলের ওপর, তার রাস্তা খুঁজেছে। এরকম ঘরের শত্রু হচ্ছে নাস্তিক, মুরতাদগুলো, মুনাফিকিন, মুলহিদিন, ইসলামের শত্রু। একজন বাঙালি পশ্চিমা দেশে আছে, সে এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই সব মিথ্যাচার করেছে। সেজন্য আজকে এই বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত জরুরি, যাতে করে মুসলিম জনগণ বিভ্রান্ত না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চরিত্রতা সম্পর্কে। তো উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা হাওয়ালা করে দিলেন যে তোমার বাড়িতে থাক, আর মাসিক হওয়া পর্যন্ত থাক, আর তারপর তুমি প্রস্তুত করবে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করবেন, তার জন্য ওলিমার ব্যবস্থা করলেন, খেজুর, পনির, ঘি এগুলো দিয়ে। আর তারপরে সেগুলি দস্তরখানে বিছানো হলো, দস্তরখান নিয়ে আসা হলো, আর লোকেরা খাওয়া দাওয়া করলেন সেই ওলিমা, আর সবাই পরিতৃপ্ত হলেন খেয়ে দিয়ে। লোকেরা কল্পনা জল্পনা করতে লাগলেন, সাহাবাই কেমন সবাই তো জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন নাকি দাসী হয়ে থাকলো। কারণ দুইভাবেই রাখা যেতে পারে, স্ত্রী করেও রাখা যেতে পারে বিয়ে করে, আবার
দাসী হিসেবেও রাখা যেতে পারে শরীয়তের বিধানে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের সুরক্ষা করে যারা মুমিন জান্নাতি সফলকাম। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক আজওয়াজ। আরেকটি সম্পর্ক হচ্ছে যদি দাসী হয়, আও মা মালাকাত আইমান ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই দুটো ক্ষেত্রে আল্লাহ তিরস্কার করবেন না, পাকড়াও করবেন না, ধরবেন না। তৃতীয় ক্ষেত্র হচ্ছে জেনা বা বিচার, জি, সমকামিতা ইত্যাদি ইত্যাদি, জি, এসব হারাম অশ্লীলতা। তো অলিমা হইল, সাহাবায়ে কেরামরা সবাই জানতেন না, সুতরাং কল্পনা জল্পনা করতেন। লা নাদরি আতাজাওয়াজাহা আম ইত্তাখাযা উম্মা ওয়ালাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিয়ে করলেন নাকি তাকে উম্মে ওয়ালাদ মানে দাসী হিসাবে গ্রহণ করলেন। উম্মে ওয়ালাদ বলা হয় এমন দাসীকে যে দাসীর পেট থেকে বাচ্চা হলে ওর নাম হয় সন্তানের মা, সন্তানের মা, এটি পরিভাষা উম্মে ওয়ালাদ। তো এই নামে এখানে উল্লেখ করা হয়েছে। কালু, তারপরে বললেন যে আমরা জিজ্ঞাসা করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জিজ্ঞেস করতেও পারবে না, হ্যাঁ, যেতেও পারছে না, অথবা ওই রকম পরিস্থিতি হয়তো সফর অবস্থায় আছেন। বললেন যে আমরা বুঝতেই পেরে নেব যে ইন হাজাবাহা ফাহিমরাত, যদি ভালো করে পর্দা করে দেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, তাহলে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সহধর্মিণী, কারণ স্ত্রীর জন্য হিজাব করবেন। কিন্তু যদি দাসী হয় তো সেই ক্ষেত্রে চেহারা খোলা থাকতে পারে। এখান থেকে আবার কিছু কিছু লোকের আরবরা নিয়েছে যে আমাদের ঘরের মহিলারা সবাই নেকাব দিয়ে মুখ ঢাকবে, আর কাজের মেয়েকে চিহ্নিত করার জন্য নেকাব ঢাকতে দেয় না, ও চেহারা খুলে রাখো না, এটাও জায়েজ না। কোথাকার কথা কোথায় নিয়ে গেল? দাসীর সাথে তুলনা করলো কাজের মেয়েকে, না, কাজের মেয়ে স্বাধীন, হুররা মেয়ে, স্বাধীন মেয়ে, যদিও সে হাউসমেট। তো এই যে ট্রেডিশন রয়েছে অনেক আরব সমাজে বা আরব পরিবারে, যে দুটো মেয়ের মধ্যে পার্থক্য করার জন্য একটা কাজের মেয়ে আর একটা হচ্ছে ভদ্র মহিলা, বাড়ির মেয়ে অথবা বাড়ির স্ত্রী, হ্যাঁ, কারো ফ্যামিলি, দূর বোঝার জন্য। আমি খবর পেয়েছি যেসব হাউসমেটরা রয়েছে তাদের স্বামীদের পক্ষ থেকে, দিনদার হাউসমেট, চেহারা নেকাব করতে চায়, চেহারা ঢাকতে চায়, বলছে না না না, চেহারা ঢাকতে হবে না, চেহারা খোলা রাখো, যাতে চেনা যায় যে এটা আমার কি খাদ্দামা, না, জায়েজ নয় এটি। এই হাদিসগুলো বুঝতে গিয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছে, হ্যাঁ, কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়েছে, দাসীর কথা নিয়ে সে হাউসমেটের সাথে লাগিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে যে হালাত মুসলিম সমাজে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেন সাফিয়ার, তাহলে জানবো যে তার স্ত্রী। ওয়াইন লাম ইয়াহজু, আর যদি পর্দা না করেন তো জানবো যে ফাহিয়া উম্মু ওয়ালাদ, তাহলে দাসী। ফালাম্মা আরাদা ইয়ারকাবা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপলেন, এখন প্রস্থান করবেন, হ্যাঁ, চলে যাবেন এখান থেকে যেখানে এই বিয়েটা আর অলিমা হচ্ছে, আসছে সামনে জায়গার নাম, তখন বলবো, বারবার বলবো না, কারণ হাদিসে চলে এসছে ওই নাম। তো মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা করে দিলেন, মানে চেহারা ঢাকতে বললেন, চেহারা ঢাকা, শরীর ঢাকা করে। ফাকাদাত আলা আজুজিল বাইর, উটের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেছনে বসলেন তিনি। ফারাফু, তখন সাহাবীরা সবাই বুঝতে পারলেন আন্নাহু কাদ তাজাওয়াজা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। সহিহ মুসলিমের হাদিস 2564 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কোন হিজরিতে? তাহলে খয়বরের যুদ্ধের সময় বন্দী হলেন, আর তারপরে বিয়ে হলো, এই সফরে রাস্তাতেই বিয়ে হলো। তাহলে কোন সাল ছিল সেটা? হিজরি সাল, সপ্তম হিজরি, জি হ্যাঁ। সেই সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 17 বছর। এই মর্মে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আমেনা বিনতে কাইস আল গেফারিয়া বলছেন, একজন মহিলা সাহাবিয়া, যে আনা এহদান নেসা আল্লাই জাফাফনা সাফিয়াতা, আমি ওই সব মহিলাদের একজন যারা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসরের জন্য, প্রথম সাক্ষাতের জন্য সাজিয়ে দিয়েছিলাম, জি, বাসরের জন্য প্রস্তুত করে দিয়েছিলাম। ইয়াউমা দাখালাত আলা রাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন তিনি প্রথম প্রবেশ করেছিলেন, বাসর করেছিলেন। ফাসামেতুহা তাকুল, সেই সময় সাফিয়াকে বলতে শুনেছিলাম,
মা বালাগতু সাবা আশারাতা সানা ইয়াউমা দাখালতু আলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে যখন প্রথম আমার বাসর হলো তখন আমার বয়স 17 ছিল। কত ছিল? 17 বছর বয়সে বিয়ে হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 10টির মতো হাদিস বর্ণনা করেছেন, 10টির মতো হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, বুখারী এবং মুসলিম রয়েছে, বাকি অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিরমিজিতে রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন বালাগা সাফিয়াতা আন্না হাফসাতা কালাত বিনতু ইহুদি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি সংবাদ পৌঁছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন। কি মন্তব্য? ও তো ইহুদির সন্তান, ইহুদির কন্যা, ইহুদির মেয়ে। আর ইহুদিরা যেহেতু ইসলামের কট্টর দুশমন, তো এই দিক থেকে তিনি বলেছেন যে সাফিয়াকে বিয়ে করলো, ও তো ইহুদির মেয়ে, আর আমি হচ্ছি উমরের মেয়ে। তো ফাবাকাত, এই কথা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন। ফাদাখাল আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। ওহিয়া তাবকি, দেখছেন যে কান্না করছে। জিজ্ঞেস করলেন মা ইউবকি, কি ব্যাপার, তুমি কান্না কেন করছো? ফাকালাত, বললেন কালাত লি সাফিয়া, আমার সম্পর্কে, কালাত হাফসা, হাফসা আমার সম্পর্কে বলেছে ইন্নী বিনতু ইহুদি, আমি ইহুদির সন্তান, ইহুদির মেয়ে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন জি, যে ওয়াইন্নাকি লাবনাতু নবী, তুমি ইহুদির মেয়ে। বলল মনে রেখো যে তুমি হচ্ছে নবীর মেয়ে, তুমি নবীর মেয়ে, কারণ তোমার পূর্বপুরুষ হারুন আলাইহিস সালাম নবী, আর নবীর ভাস্তি তুমি, নবীর ভাতিজি, কারণ তোমার চাচা মুসা আলাইহিস সালাম, তোমার চাচা রসুল, আর তোমার বাবা হচ্ছে ওপরে যত আছে সব কিন্তু বাবা। এই জন্য আদম আলাইহিস সালামকে বাবা বলছেন। কথা বোঝা গেছে না? ওপরে মানে আপনার সাইডের গুলো না, আপনার সরাসরি ওপরে, আপনার দাদা, দাদার বাপ, দাদার দাদা, দাদার দাদার ওপরে যত আছে সবগুলি কি আবা ওকুম। জি, সবার জন্য আপনি হারাম। হ্যাঁ, মানে যদি একটা মেয়ে হয়, মেয়ের বাপ, আমাদের দেশে মনে করে শুধু বাপের জন্য হারাম, কিন্তু দাদা মনে করে আমার তো এটা, এর সাথে তো আমার রহস্য মজাক আসল চলবে। কত যে বাঙালি মুসলিম সমাজ, কত মূর্খ সমাজ, আল্লাহ হেফাজত করে সব জাহেলদের থেকে। হ্যাঁ, নাতিনের সাথে রসিকতা মজাক করা, বিয়ে করবি তুই, বিয়ে করে লাইক হয়েছিস, এখন বিয়ে করবি আমাকে, নানাও বলে দাদাও বলে, জাহেলগুলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হারাম। এরা মেয়ে, একেবারে নিজের মেয়ের মতো, কোনো পার্থক্য নেই শরীয়তে, হুরমতের ক্ষেত্রে, হারাম হওয়ার ক্ষেত্রে। জি, যত ওপরে চলে যাক না কেন, এইরকমই নিচে যত চলে যাক না কেন, তার আপনার মেয়ে, জি, তা আপনার ছেলে, দাদি। মহিলারা এসে মজাক করে যে তোমার যে নাতি আছে, পোতা আছে, তো বিয়ে করার মতো হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, বিয়ে করে নাও। নাউযুবিল্লাহ, হয়তো বিধবা হয়েছে দাদি, নানি, মজাক করে। হারাম। তোমার সমাজে জেহালত দুই দিক থেকে আছে, বড় অজ্ঞতা, এসব হারাম কথা বলে থাকে। তো কি বললেন? ওয়াইন্নাকি লা ইবনাতুন নবী, তুমি নবীর মেয়ে। ওয়াইন্না আম্মাকি লা নবী, আর তোমার চাচাও নবী। ওয়াইন্নাকি লা তাহতা নবী, শুধু তাই নয়, আর তুমি নবীর স্ত্রী। হ্যাঁ, চাচা নবী, বাপ নবী, স্বামীও নবী, নবী আর নবী। মাশাআল্লাহ। এটা কি হাফসা হাসিল করেছে? হাফসা তো এই মর্যাদা হাসিল করেনি। দেখেন, প্লাস পয়েন্ট, যে কোনো ক্ষেত্রে আপনি প্লাস পয়েন্ট পাবেন মানুষকে উৎসাহিত করার জন্য। হ্যাঁ, মানুষের কষ্টকে হালকা করার জন্য। আঘাত লেগেছে, কথার আঘাত হালকা হয়ে গেল, সত্যি তো, তাহলে তো আমি তো তার চাইতে ভালো, তার চাইতে ভালো। তারপর ফাফিমা তাফখুর আলাইক, তোমার ওপর কি করে অহংকার সে করছে, তোমার ওপর অহংকার করা তার জন্য মোটেই উচিত না, কারণ এটা আসলে অবাস্তব কথা, তুমি তার চাইতে ভালো, শ্রেষ্ঠ। সুম্মা কালা, তারপরে হাফসাকে বলে ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হাফসা আল্লাহকে ভয় করে। এই ধরনের কথা বলবে না, খবরদার, মানুষকে আঘাতমূলক কথা বলবে না।
হাদিসটি সহি, আল্লাহ আলবানী সহি বলেছেন, আর সুনানে তিরমিজিতে রয়েছে 3055 নম্বর হাদিস। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 50 হিজরিতে। এটা হচ্ছে বেশি প্রসিদ্ধ। 50 হিজরিতে খেলাফত ছিল মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফত আমলে। কেউ বলেছেন 50 নয় 52, আর কেউ আরও ভিন্ন বলেছেন। ইন্তেকাল হয়েছিল মদিনায় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর দাফন হয়েছেন বাকির কবরস্থানে, যেটাকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা জান্নাতুল বাকি বলে, যেটা ভুল পরিভাষা। এই তথ্যগুলি ইবনে সাদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব তাবাকাত ইবনে সাদে 8ম খণ্ড 102 পৃষ্ঠায়। আর একটি বিষয় বলছিলাম, সে বিষয়টি হচ্ছে, আর তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সম্পর্কে একটি হাদিসও আসবে দলিল হিসাবে। সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, এই মর্মে ইসলামের যারা শত্রু ইহুদি খ্রিস্টান তাদের কথা বলছিলাম, তারপর নদীকে চলে গেছিলাম। কথা প্রসঙ্গ সেখানে বলেছিলাম, সেই কথাটি দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিয়েছে যে তিনি সাফিয়াকে, তার স্বামী খুন হলো, তার বাপ খুন হলো, আর তারপরে তাকে নিয়ে সাথে সাথে ধর্ষণ করলো। নাউজুবিল্লাহ, এই ভাষাগুলি বলেছে, এই ভাষা নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এর উত্তরে যা কিছু উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, তার দুটি পয়েন্ট বিশেষ করে আমি এখানে উল্লেখ করি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ সহবাস করেননি, শারীরিক সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত ইদ্যত না পার হয়েছে। ইদ্যত পার হওয়া যে শর্ত, ইদ্যত পার হয়েছে। মাসিক হয়েছে, তার মাসিক থেকে পাক হয়েছেন যখন খবর দেওয়া হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন বিয়ে করেছেন, তার সাথে কি করেছেন, সহবাস করেছেন বা সংসার করেছেন। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, শোনা এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে আসেন যুদ্ধের জন্য। ফালামা ফাতাহাল্লাহু আলাইহিল হিসনা, খাইবারের দুর্গ যখন আল্লাহ বিজয় দান করলেন দুর্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুকির আলাহু জামাল ও সাফিয়া বিনত হুয়াই বিন আখতাব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো যে সাফিয়া যে এই বনু নাজির ইহুদি গোত্রের যিনি প্রধান, যিনি সর্দার, তার মেয়ে অত্যন্ত সুন্দরী সুশ্রী। এই আলোচনা করা হলো। ওয়াকাত কুতিলা যাওজুহা, তার স্বামী নিহত হয়েছে, আর তার বিয়ে মাত্র 2-1 দিন আগে হয়তো হয়েছে। হ্যাঁ, নতুন পাত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য রেখেছিলেন, আর তাকে নিয়ে বেরোলেন। তারপরে মাসিক থেকে পাক হওয়ার পরে হাত্তা বালাগনা সাদ্দুর রাওহা নামক স্থানে যখন আমরা পৌঁছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই জায়গাটি ছিল খাইবার থেকে 12 মাইলের দূরত্বে মদিনার রাস্তায়, মদিনার দিকে 12 মাইল আসার পরে এই জায়গাটি ছিল। সেখানে যখন আসলেন হাল্লাত, তখন তিনি পাক পবিত্র হলেন, মানে মাসিক থেকে পাক হলেন। সহবাসযোগ্য যখন হলে ফাবানা বিহা, তখন তাকে নিয়ে সংসার করলেন, অর্থাৎ বাসর শুরু করে রাসূলুল্লাহ সহিহ বুখারীর 2120 নম্বর হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণ করেছেন না বিয়ে করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর দুনিয়ার দিক থেকে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের জন্য কফু, সমতা হচ্ছে যে একটা সম্ভ্রান্ত ব্যক্তিকেও বিয়ে করুক। জি, বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এটা তো হলো যে বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে ইহুদি থাকা অবস্থায়ও করেননি, মানে নবী সাল্লাল্লাহু আহলি কিতাব বিয়ে করেননি, অথচ শরীয়ত আহলি কিতাব বিয়ে করা জায়েজ, বিয়ে করেননি। বরং যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তারপরে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি অবস্থায় বা দাসী থাকা অবস্থায় সহবাস করেননি, দর্শন করেননি, নাউজুবিল্লাহ, কাফেরদের ভাষায় আর মুনাফিকদের ভাষায়, ইসলামের শত্রুদের ভাষায় যেসব কথাগুলি বলা হয়েছে। এই মর্মে দলিল হিসাবে আমি একটি হাদিস উল্লেখ করেছি। ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাবাকাতে কুবরা 8ম খণ্ড 123 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইব্রাহিম ইবনে জাফর তার বাবা জাফর থেকে বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু।
লম্মা দাখালা সাফিয়া তো আল্লাহ নবী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করলেন, কালা লাহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে বলে, লাম ইয়াজাল আবুকি মিন আসাদ্দি ইয়াহুদিন লি আদাওয়াতান হাত্তা লাকাতালাহুল্লাহ। তোমার বাবা এত কট্টর ইহুদি শত্রু ছিল, এক তো ইহুদি শত্রু, আর ইহুদির মধ্যে সবচেয়ে কট্টর শত্রু ছিল আমার তোমার বাবা। এক পর্যায়ে সে কাফের হয়ে নিহত হইল, ফাকালাত, তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, হে আল্লাহ রসুল, ইন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা, কেউ কারো বোঝা উঠাবে না, সূরা আনাম আয়াত 164। সুতরাং আমার তো কোনো দোষ নেই, আমার বাবা কাফের হয়ে মারা গেছে, আমার তো কোনো দোষ নেই, সেটা তার বোঝা তো আমি উঠাবো না। ফাকালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, ইখতারি, তুমি এখন তোমার সামনে অপশন রয়েছে, চয়েস করো, ইখতিয়ার করো, চয়েস করো। ফাইন ইখতারতাল ইসলাম আমসাকতুকা লিনাফসি, তুমি যদি ইসলাম গ্রহণ করো তো, কারণ ইসলামের ক্ষেত্রে জবরদস্তি নেই, জোর জবরদস্তি লা ইকরাহা ফিদ্দিন চলবে না, স্বাধীনতা দিতে হবে পূর্ণ। তুমি যদি ইসলাম গ্রহণ করো এক অপশন, তাহলে তোমাকে আমার জন্য রেখে নেবো, অর্থাৎ আমি তোমাকে বিয়ে করবো। ওয়াইন ইখতারতাল ইহুদি, আর তুমি যদি বলেন আমি ইহুদি থাকবো, ইসলাম কবুল করব না, তাহলে ফাসান ওতেকাকে ফাতালহাকি বিকওমিকি, তো হতে পারে এক পর্যায়ে গিয়ে তোমাকে স্বাধীন করে দেওয়া হবে, আর তুমি স্বাধীন হয়ে গেলে, দাসমুক্ত হয়ে গেলে, এই দাসত্বের জীবন থেকে মুক্ত হয়ে গেলে তুমি তোমার স্বজাতির কাছে চলে যাবে আর তাদের সাথে মিলিত হবে। ফাতালহাকি বিকওমিকি। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তখন বলেছে, আল্লাহ রাসূল, লাকাদ হাওয়াইতুল ইসলাম ওয়া সাদ্দাকতু বিকা ক্বাবলা আন তাদউনি, আমি আগে থেকে ইসলামের দিকে ঝুঁকেছিলাম, ইসলামমুখী ছিলাম। ওয়া সাদ্দাকতু বিকা, আর আপনাকে আমি রসুল বলে, নবী বলে বিশ্বাস করতাম, ক্বাবলা আন তাদউনি, আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে থেকে। আপনি এখন দাওয়াত দিয়েছেন, আগে থেকে আমার ঝোঁক আছে ইসলাম কবুল করা। হিনা সিরতু ইলা রাহলাকে ওয়ামালি ফিল ইয়াহুদিয়াতে আরাবুন, যখন আপনাদের কাছে বন্দী হয়েছি তো তারপর থেকে আমার ইহুদি ধর্মের দিকে কোনো রকমের কোনো টান নেই, মোটেই না, আমি সেদিকে আর ফিরে যেতে চাই না। ওয়ামালি ফিহা ওয়ালিদুন ওয়ালা আখুন, আমার বাবাও নেই, কোনো ভাইও নেই, বাপ নিহত হয়েছে, স্বামী ছিল সে নিহত হয়েছে, আর ভাই হয়তো ছিলই না অথবা নিহত হয়েছে। ওয়া খাইয়ারতানিল কুফর আল ইসলাম, আপনি আমাকে অপশন দিচ্ছেন যে হয় কাফের হয়ে থাকি আর না হলে ইসলাম কবুল করি, তা আমি কুফরি কেন এখতিয়ার করব, কুফরি কেন আমি চয়েস করব। ফাল্লাহু ওয়া রাসূলু আহাব্বু ইলাইয়া মিনাল ইতকি, আল্লাহ এবং রসুল আমার কাছে বেশি প্রিয় আমার দাস মুক্তি থেকে, আমি দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব আর আমি স্বজাতির কাছে ফিরে যাব, এটা আমি চাই। এর চাইতে অনেক প্রিয় হচ্ছে আমার কাছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ান আর জেলা কমে, আমি আমার কমের কাছে ফিরে যাব দাসমুক্ত হয়ে, এটা আমি চাই, এর চাইতে অনেক প্রিয় আল্লাহ এবং তার রসুল। কালা, যখন এই কথা বললেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, ফাআমসাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রেখে নিন যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি রেখে নিলাম এবং তোমাকে আমি বিয়ে করব, বিয়ের প্রস্তাব দিলেন এবং বিয়ে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। যারা পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আর যারা ইসলামের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দেন, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন। আলোচনা করব উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে সংক্ষেপে। মাইমুনার পিতার নাম হচ্ছে হারিস বিন হাজম আল হেলালিয়া, বনু হেলাল গোত্রের ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সহধর্মিণী স্ত্রী, সব শেষে বিয়ে করেছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার আগের নাম ছিল বররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বদলে দিয়েছেন, পরিবর্তন করে মাইমুনা রেখেছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রেখেছেন, তাই না? তার মানে মাইমুনার নামে কোনো ধরনের আপত্তি তাহলে নেই। কিন্তু বাঙালি সমাজের আরেকটি কুসংস্কার হচ্ছে যে মাইমুনার নাম ঘৃণিত নাম, এক কুটনি বুড়ির নাম নাকি মাইমুনা, এই আর এক জেহালাত। প্রত্যেক কমে অজ্ঞতা আছে, আল্লাহ হেফাজত করি সব অজ্ঞতা থেকে। জেহালাত বলা হয়েছে বড় রোগ একটি, আর এই রোগের ঔষধ হচ্ছে জ্ঞান।
জিজ্ঞাসা করে নেওয়া, জেনে নেওয়া বড়দের থেকে, যারা জানে তাদের কাছ থেকে। হাদিসে রয়েছে ইন্নামা শেফাউল এইয়ে as-সওয়াল, অজ্ঞতার শেফা, ওষুধ হচ্ছে জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া, যে জানে তার কাছ থেকে জেনে নেওয়া। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানা থাকে তো যারা আহলে ইলম তাদের কাছ থেকে জেনে নাও। তা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ স্ত্রী। মাইমুনার মায়ের নাম ছিল হিন্দ বিনতে আউফ বিন জুহাইর। মাইমুনা হচ্ছেন কয়েকজন প্রখ্যাত সাহাবীর খালা, একজন না কয়েকজন। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস, আর একজন হচ্ছেন ফজল বিন আব্বাস, দুটি আব্বাসের ছেলে। আব্দুল্লাহ বিন আব্বাস আর ফজল বিন আব্বাস দুইজনের খালা হচ্ছেন কে? মাইমুনা। জি। আর তিনি খালা হচ্ছেন আর একজন প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ, যার মাধ্যমে আল্লাহর বিশাল বিশাল দেশকে আল্লাহ দেশে মুসলিম উম্মাকে বিজয় দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমলে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বড় অবদান রয়েছে ইসলামের ওপর, যদিও তার প্রথম জীবন ছিল ইসলামের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ কাকে যে কখন হেদায়েত করে দেয়। এই খালিদ বিন ওয়ালিদেরও খালা হচ্ছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনদের কথা উল্লেখ করা হয়েছে। তার বড় বোনের নাম ছিল উম্মুল ফজল। উম্মুল ফজল মানে ফজলের মা, যে ফজল বিন আব্বাসের মা, কিন্তু তার নাম ছিল লোবাবা। লোবাবা, জি। লোবাবা কার স্ত্রী ছিলেন তাহলে? রাসূলের চাচার স্ত্রী, চাচি, এই যে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন। ইনি ছিলেন লোবাবা কুবরা। আমাদের দেশের লোকেরা খাদিজা কুবরা নাম রাখে, কিন্তু অন্য ক্ষেত্রে কুবরা নাম রাখে না, তাই না? কিন্তু খাদিজা কুবরা নাম রাখা কি ঠিক না? মোটেই ঠিক না। খাদিজা কুবরা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা কুবরা, আর বাকি সব সুগরা, ছোট, এগুলো পরে এসছে, এগুলো বোঝা গেছে না? সুতরাং খাদিজা কুবরা এই আবেগী নাম, এই নাম রাখা ঠিক নয় আসলে। এই হচ্ছে লোবাবা কুবরা, মানে লোবাবা। এরা আরবদের মধ্যে হয়তো কি দুই বোন তিন বোন একই নামও হয়তো অনেক সময়। তখন কি করে বোঝা যাবে? এক নম্বর লোবাবা তো দুই নম্বর লোবাবা, তো লোবাবা কুবরা, লোবাবা সুগরা। লোবাবা কুবরা আব্বাসের স্ত্রী, আর লোবাবা সুগরা হচ্ছে ওয়ালিদ বিন মুগীরার স্ত্রী। ওয়ালিদ বিন মুগীরার স্ত্রী, আর ওয়ালিদ বিন মুগীরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের বাপ। দাদা বোঝা গেছে? তাহলে খালিদ বিন ওয়ালিদের মা হচ্ছে লোবাবা সুগরা, ছোট লোবাবা, আর আব্দুল্লাহ বিন আব্বাস আর কে এই ফজল বিন আব্বাস, এই দুইজনের মা হচ্ছে বড় লোবাবা। আর মাইমুনা, এরা তিন বোন, তাহলে তিন বোন, তো এই দিক থেকে খালা। এরা তো ছিল আপন বোন। আর কয়েকজন ছিলেন যারা তার মায়ের শরিক বোন। মায়ের শরিক বোন মানে বৈপিত্রীয়, বাপ আলাদা আলাদা আর মা হচ্ছে এক, তো এটা কি বলা হয়? বৈপিত্রীয় বলা হয়, মানে পিতা আলাদা আলাদা। সৎ নয়, সতের বিপরীত। সৎ কোনটাকে বলা হয়? বৈমাত্রীয়। মা ভিন্ন ভিন্ন, বাপ এক, তখন কি বলা হয়? হ্যাঁ, বৈমাত্রীয়। তো তার আর কয়েকজন বোন ছিল। আসমা বিনতে ওমাইস, হ্যাঁ, ওমাইসের মেয়ে আসমা, আসমা বিনতে ওমাইস। ইনি জাফর বিন আবু তালেবের প্রথম স্ত্রী ছিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে যখন মুতার যুদ্ধে, তারপরে তাকে বিয়ে করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে তাকে বিয়ে করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের আমলে বিধবা হয়ে জীবন কাটাইতো না কেউ। আর বিধবা যদি কোথাও বিয়ে বসে যায় বা তালাক প্রাপ্ত বিয়ে বসে যায়, তো এটাকে কোনো দোষণীয় মনে করতেন না। আজকাল মুসলিম সমাজে ভালো ভালো দিনদার পরিবারে ছি ছি ছি, কত খারাপ মহিলা, ছেলে মেয়ে নিয়ে থাকলো না, ও আরেক জায়গায় বিয়ে বসে বসে, আর বিয়ের কত শখ উঠেছে, বলে না? এইটাই শরীয়ত। কারণ গুনাহ থেকে বাঁচবে, মান ইজ্জতের সাথে থাকবে, তার দিকে কেউ কুদৃষ্টি দেওয়ার সুযোগ পাবে না, চান্স পাবে না। নিজে ফেতনা থেকে বেঁচে থাকলো, অন্যরা ফেতনা থেকে বেঁচে থাকলো। কারণ একটি মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরে কে ওর দিকে নজর দিতেও যাবে না, দিলেও তার চোখকে কানা করে দেওয়া যাবে, ঠিক না? কিন্তু যার স্বামী নেই, কত কার যে কল্পনা জল্পনা, যদি হইতো, শয়তান তো আছে, মানুষ সাথে জিন সাথে তো লেগে আছে, এগুলো এইসব ফেতনাতে মুক্ত। এই জন্য সাহাবায়ে কেরাম আমলে কোনো মহিলা এই নয় যে আবু বকরের স্ত্রী
আরে আবার আরেকজনকে বিয়ে করছে গিয়ে, হ্যাঁ? তো আবু বকর স্ত্রীকে যদি আলী বিয়ে করতে পারে তো অন্যদের কি আজকাল অসুবিধা নেই, যে কোনো পর্যায়ের লোক হোক না কেন, কোনো টাইপের কথা না। তারপরে এইটা স্বামীর অবমাননাও না, যে স্বামীর একটু সম্মানও করলো না আর যে বিয়ে করে বসলো, এটাই শরীয়ত। তাহলে কুসংস্কার আমাদের মগজে ঢুকে আছে, জাহিলিয়াত ঢুকে আছে, এই জাহিলিয়াতগুলো দূর করতে হবে। আসমা বিনতে উমাইসের কথা আমরা শুনেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ছিলেন, কিন্তু তারপর আলীর স্ত্রী হয়েছেন। তার আগে আবু বকর আগে জাফরের স্ত্রী, জাফর তাইয়ার জি রাদিয়াল্লাহু তাআলা। আর এক বোন ছিলেন বৈপিত্রীয় বোন সালমা বিনতে উমাইস, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাসূলের চাচা, আর এক চাচি সালমা বিনতে উমাইস হামজা বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচি। আর আরেক চাচি কে? ওই লোবাবা আব্বাসের স্ত্রী। 3 নম্বর বৈপিত্রীয় বোন ছিলেন জাইনাব বিনতে খুজাইমা, জাইনাব বিনতে খুজাইমা, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। এই জন্য বলা হয়েছে যে হিন্দ বিনতে আউফের মতো ভাগ্যবান কেউ ছিল না, যে তার মেয়েগুলো সবগুলি বিয়ে হয়েছে বড় সম্ভ্রান্ত ব্যক্তির সাথে। দেখেন জাইনাব বিনতে খুজাইমাকে কে বিয়ে করেছেন সর্বশেষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী। মাইমুনাকে, হ্যাঁ মাইমুনা, মাইমুনার বোন, এটি বৈপিত্রীয় বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 স্ত্রী হচ্ছে হিন্দ বিনতে আউফের মেয়ে, আর 2 জন হচ্ছে চাচি, 2 জন হচ্ছে চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একজনকে বিয়ে করেছেন কে? জাফর, তার আবু বকর, তারপর আলী। জি, তাহলে বড় বড় সাহাবাই কেরাম, বিশিষ্ট সাহাবাই কেরামগণ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনদেরকে বিয়ে করেছেন। এটা একটা সৌভাগ্য। এই জন্য বলা হয়েছে যে আকরামু আজুজিন ফিল আরদি আসহারান হিন্দ বিনতে আউফ, হিন্দ বিনতে আউফ, আউফের মেয়ে হিন্দ বৈবাহিক সম্পর্কের দিক থেকে পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিতা বৃদ্ধ মহিলা, ভাগ্যবতী সে, যে তার মেয়েগুলো ভালো ভালো পরিবারে ভালো ভালো মানুষের সাথে, সবচেয়ে ভালো মানুষের ওই জমায় বিয়ে হয়েছে। জি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বিয়ে করলেন, কিভাবে বিয়ে করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে উমরাতুল কাজার বছর। উমরাতুল কাজা কখন করেছিলেন? হুদায়বিয়ার সন্ধি হলো কোন সালে? কে বলবে? হুদায়বিয়ার সন্ধি একজন গোলমাল করে বলছেন, আর একা বলতে চাইছেন নাকি? 6 না 7? 6, ষষ্ঠ হিজরিতে, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। আর তাতে কি চুক্তি হয়েছিল? যেসব চুক্তির দফা ছিল তার একটি দফা ছিল যে এই বছর তো ঢুকতে দিলাম না, আগামী বছর ঢুকবে উমরা করার জন্য, আর 3 দিন অবস্থান করবে। তো এই যে চুক্তির ভিত্তিতে আগামী বছর উমরা করতে গেলেন, সেটা ছিল 7ম হিজরি। এই জন্য এই চুক্তিকে কাজা বলা হয়। কাজা মানে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, সন্ধির ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই জন্যই এই উমরার নাম হয়েছে উমরাতুল কাজা। কেউ কেউ বলেছে যে গত বছর যে উমরা করতে পারেন রাস্তাতে, ওখানে যে হুদায়বিয়ার নামক স্থানে সময়সী বর্তমান হুদায়বিয়াতে যে সব জবাই করে দিয়ে চলে যেতে হলো হাদিগুলো, তো তার কাজায় গিয়েছিলেন, সেই জন্য এর নাম হচ্ছে উমরাতুল কাজা। কিন্তু এই মতটি বা এই ব্যাখ্যাটি দুর্বল, বরং সেটি একটি উমরা। বাধাগ্রস্ত হলে উমরার নেকি পেয়ে গেছেন, আপনার উমরা হয়ে গেছে। যদিও আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারেননি, তওয়াব বাইতুল্লাহর তওয়াব করতে পারেননি, সাফা মারওয়া সাই করতে পারেননি, আপনি উমরার সওয়াব পেয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ইতিহাসে 4টি উমরার কথা বলা হচ্ছে, তার প্রথম উমরায় বলা হচ্ছে হুদায়বিয়ার উমরা বলা হচ্ছে, অথচ মক্কা পৌঁছেননি। এতে কথা বোঝা গেছে না? জি। তো উমরাতুল কাজা মানে এই যে চুক্তির ভিত্তিতে যে উমরা করতে গিয়েছিলেন যে আগামী বছর এসে উমরা করবেন, এতে 7ম হিজরিতে। উমরা শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে বিয়ে করেছিলেন এই সারিফ নামক স্থানে। মক্কা এখন মক্কার মধ্যে হয়ে গেছে। মক্কা মদিনার দিক থেকে যখন মক্কায় প্রথম প্রবেশ করতে যাচ্ছেন, প্রথম মহল্লা যেটি, সেই মহল্লাকে বলা হচ্ছে আজকাল হেয়ুন নাওয়ারা, সম্ভবত বলা হচ্ছে নাওয়ারা। এই এলাকায় সারিফ নামক স্থান তখন প্রসিদ্ধ ছিল সারিফ নামে।
সেখানে বিয়ে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে এই জায়গায় তার সাথে। বিয়েটা কিভাবে হয়েছিল? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কাছের কেউ ছিল না, কিন্তু তার ভগ্নিপতি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, আর বোন। তো বোনকে বলেছিলেন যে আমার বিয়েটা দিয়ে দিবেন। তো তখন বোন বলে ঠিক আছে, আমার স্বামীকে বলছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই দায়িত্ব নিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন। জিলকাদ মাস ছিল, কারণ এই সফরটা ছিল জিলকাদ মাসে, ওমরা সফর ছিল। জিলকাদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে 7ম হিজরিতে। আর এই সারেফ নামক স্থানে সেখানেই তার সাথে সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ বাসর হয়েছিল। যেই জায়গাটি মক্কা মানে হারাম থেকে 9 মাইল দূরে, হারাম থেকে 9 মাইল দূরে অবস্থিত। মক্কার বাইরে তখন ছিল, এখন মক্কার ভিতরেই সেই জায়গাটি। আমি এই কিছুদিন আগেও গেলাম, আমি গেলে ওই জায়গা দিয়ে যখন যাই তখন দেখি ওই জায়গায়, কারণ ওখানে এখন কবরও আছে, আর কবরের জায়গাটি একটু চিহ্নিত করা আছে, চিহ্নিত করা। ভালো করে লক্ষ্য করে যদি গাড়ি দাঁড় করে দেখেন তাহলে দেখতে পাবেন। জি, যখন যাওয়ার পথে বিশেষ করে ডান হাতে পড়বে রোডের সাইডে, আসার পথে আবার উল্টো দিকে পড়বে। ইমাম ইবনে হিশাম ঐতিহাসিক, তিনি সিরাত যারা লিখেছেন তাদের প্রখ্যাত ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকানাত জাআলাত আমরাহ ইলা উখতিহা, তার বিয়ের দায়িত্বটা তার বোনকে দিয়েছিলেন, যে আমার তো কেউ নাই, তো বোন আমার জন্য বিয়ের ব্যবস্থা করবে। উম্মুল ফজলকে, উম্মুল ফজল তখন বলছে ফাজাআলাত উম্মুল ফজল আমরাহা ইলা যাওজিহাল আব্বাস, তার স্বামীকে আব্বাসকে বললেন যে আমার বোনটা তো এরকম আছে, তোর বিয়ের ব্যবস্থা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, আর মোহর দিয়েছিলেন তার পক্ষতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 দিরহাম মোহর দিয়েছিলেন। কেউ কেউ উল্লেখ করেছেন যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসর্গ করেছিলেন যে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করছি, মানে আমাকে আপনি বিয়ে করে নেন। প্রস্তাব মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছিল। যদি এমন কেউ করে শরীয়তে, তাহলে মোহর না দিয়ে বিয়ে করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিধানটি খাস, অন্যের জন্য নয়। বিনা মোহরে অন্য কেউ বিয়ে করতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারেন। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর দিয়েছেন 400 দিরহাম, যেমন রিওয়ায়াতে রয়েছে। সূরা আহজাবের আয়াত নম্বর 50 এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওমরাআতা মুমিনা, কোন মুমিন রমণী, ইমানদার রমণী, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনটা হেবা করে দেয়, মানে দান করে দেয়, যে আমি আপনাকে আমার জীবনটা দান করে দিচ্ছি। ইন আরাদান নবী আস্তানকাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে বিয়ে করতে চান, খালিসাতান লাকা, হে নবী তোমার জন্য শুধু বিশেষভাবে, মিন দুনিল মুমিন, অন্য মুমিন মুসলিমের জন্য নয়। অর্থাৎ আমাকে আপনাকে কোনো মহিলা বলবে যে আমি আপনাকে আমার জীবনটা হেবা করে দিলাম, আমার হয়ে গেল, আমার স্ত্রী হয়ে গেল, এখন আমাকে মোহরও দিতে হবে না, কিছু লাগবে না, এমনটা চলবে না। এটা নবী সাহেবের সাথে খাস আল্লাহ কোরআনে কারীমে আয়াতে বলছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেগাম প্রস্তাব হয়ে গেল, আর তারপরে বলছেন যে সেই সময় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে চেপেছিলেন। যখন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পায়গাম এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করবেন, তখন তিনি বলেছিলেন আল জামাল ওমা আলাইহি লিরাসূলিল্লাহ, এই উটটি আর উটের উপর যা কিছু আছে, যে কেউ আছে, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একথা বলেছেন। অর্থাৎ উট এবং আমি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা সতীনকে কে চাই, তাই না? তারপরেও খুব সুন্দর তার মন্তব্য রয়েছে, যেটা স্পষ্ট প্রমাণ করে যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কত দিনদার, পরেশগার এবং কত ভালো মানুষ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বলছেন, আমা শুনে রাখো, ইন্নাহা কানাত মিন আতকানা লিল্লাহ, এই মাইমুনা আমাদের মাঝে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মাঝে সবচাইতে বেশি মুত্তাকি পরেশগার ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। ও আওসালানা লির রাহিমে, এবং আত্মীয়দের সাথে সবচাইতে বেশি সুসম্পর্ক রাখতেন তিনি, সিলাতুল আরহাম করতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, এ আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে ওইখানে সারেফ নামক স্থানে, সেখানে বাসর হয়েছে। আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক পরে তাঁর ইন্তেকাল হচ্ছে ওই জায়গায়, যেই জায়গায় বিয়ে শাদী হয়েছিল, ওই সারেফ নামক স্থান। আর ওখানেই কবর আছে, এখনও সেই কবর চিহ্নিত আছে। যদিও আমাদের দেশের মতো বেদাতি তরিকে পাকা টাকা কিছু করার নাই, কিন্তু নিশানা বোঝা যাচ্ছে যে এখানে একটা কবর আছে, এরকম বোঝা যাচ্ছে। কখন ইন্তেকাল তার? হজ থেকে ফিরে আসছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজ থেকে ফিরে আসছিলেন। বছরটি ছিল 51 হিজরি। আর কোন রেওয়ায়ত রয়েছে 61, কোনো রেওয়ায়ত রয়েছে 63, আর কেউ আবার 38ও বলেছেন। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যে রেওয়ায়তটি সেটি হচ্ছে 51 হিজরি ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল ছিল। সারেফ নামক স্থানে তার ইন্তেকাল হয়, যেখানে নবী সাল্লাল্লাহু সাথে বিয়ে হয়েছিল এবং যেখানে বাসর হয়েছিল। ওয়ালা ইয়াজালু মাওদিউ কবরিহা মারুফান, লেখক লিখছেন এখন পর্যন্ত তার কবরের জায়গাটি সর্বজন বিদিত, সবাই জানে, পরিচিত, সুপরিচিত, বোঝা যাচ্ছে। এবং জানে লোকেরা যে এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। যখন তার ইন্তেকাল হয় তখন তার বয়স ছিল 80 বছর, 80 বছরের বৃদ্ধ রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা। তো 51 হিজরিতে যদি 80 বছর বয়স হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কত ছিল? 30 বছর কমিয়ে দেন। হ্যাঁ, কত কত 50, তাই না? 50 যদি হয়, আর 7ম হিজরিতে বিয়ে হয়েছে, তাহলে বিয়ের সময় কত বয়স ছিল? প্রায় 47 বছর বয়স, 47 বছর বয়স। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিনই বড় ধরনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিয়ে শাদীগুলি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার নিছক দুনিয়ার স্বার্থে বিয়ে করেননি, বরং সব জায়গায় দিনই কোনো না কোনো, একটি নয় একাধিক মাসলাহাত আর কল্যাণ ছিল বা উদ্দেশ্য ছিল, সৎ উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছেন। না হলে কী বা প্রয়োজন যে একজন 47 বছরের মহিলাকে বিয়ে করবেন? 47 বছর মানে মাসিক বন্ধ হয়ে গেছে। আর দুনিয়ার এমন কি আছে মহিলাদের 45 হইলেই তো বেশিরভাগ মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়। জি। তো 80 বছর বয়সে তার ইন্তেকাল হয়। তার জানাজার সালাত আদায় করেন তার বোনের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস ফরজ গোসলের নিয়ম পদ্ধতি। কারণ গোসল ফরজ কেমন করে করতে হয় এটা বাইরের লোকের শেখা অনেকটাই মুশকিল, তাই না? শিখলে সেটা এমনি শুনে শিখতে হবে, কিন্তু বাস্তবে কেমন করে ফরজ গোসল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার বিবিগণই বর্ণনা করতে পারেন সবচেয়ে ভালো করে। তো এই মর্মে সহিহ বুখারী 241 নম্বর হাদিস রয়েছে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুআহু লিস-সালাতি। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর মতো করে উজু করলেন। গায়রা রিজলাহি, শুধু 2 পা ধুলেন না, 2 পা ছাড়া পুরো উজুটা আগে করলেন। উজু করার আগে আরেকটি কাজ করেছেন, গাসালা ফারজাহু, লজ্জা স্থান ধৌত করলেন। অমা আসাবাহু মিনাল আজার, যে ময়লা আবর্জনা থাকতে পারে পরিষ্কার করলেন। তার মানে আগে লজ্জা স্থান পরিষ্কার করে নিয়ে তারপরে উজু, শুধু পাটা ধুইবেন না, এটা একটা তরিকা। যদি বিশেষ করে যদি কাদা মাটি থাকে তাহলে, বা পানি জমে যাবে সেখানে, কারণ যে পানিগুলো গা থেকে পড়ছে আবার সেখানে পানি জমে যাবে, কাদা হয়ে যাবে, ময়লা আবর্জনা হবে, সেজন্য পাটা শেষখানে ধুয়ে উঠবেন গোসল করার পরে। কিন্তু যদি দেখে পাকা জায়গা, আজকাল তো অধিকাংশ ক্ষেত্রে পাকা জায়গা, সুতরাং আরেকটি হাদিস রয়েছে যে পুরো উজু পা পর্যন্ত ধুয়ে নিলেন, সেটাও দ্বিতীয় পদ্ধতি। ওইভাবেও গোসল করা যেতে পারে, সুন্নতি গোসল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন, লজ্জাস্থান পরিষ্কার করলেন। সুম্মা আফাজা আলাইহিল মা, তারপরে গোটা শরীরে পানি বহিয়ে দিলেন। সুম্মা নাহা রিজলাইহি, তারপরে যেখানে গোসল করলেন সেখান থেকে সরে গেলেন, 2 পা সরিয়ে নিলেন। ফাগাস আলাহ, তারপরে শেষখানে 2 পা ধুইলেন। হাযিহি গোসলুহুল মিনাল জানাবাতে, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের ফরজ গোসলের পদ্ধতি, যা তিনি বর্ণনা করেছেন। তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন যা সহিহ মুসলিমে রয়েছে, 1896 নম্বর হাদিস, যে আরাফার দিন, আরাফায় হাজির অবস্থানকালে রোজা রাখবেন কি রাখবেন না। এই মর্মে সাহাবায়ে কেরামদের কল্পনা জল্পনা, কেউ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন, আর কেউ বলছে না রোজায় নেই। তাহলে কেমন করে পরীক্ষা করব?
এই মর্মে বর্ণনা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নান নাসা শাক্কু ফি সিয়ামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে লোকেরা সন্দেহ পড়ে গেল ইয়াউম আরাফাত, আরাফার দিনে, যে আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন কিনা। ফাআরসালাত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তখন একটি পাত্রে দুধ পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য। এখনই পরীক্ষা হয়ে যাবে, অবশ্য কল্পনা জল্পনা, কেউ বলছে না রোজা আছেন, কেউ বলছে রোজা নাই, এইসব তর্ক করে লাভ কি। ফাআরসালাত ইলাইহি মাইমুনাতু বিহিলাবিল লাবান, দুধের একটা পাত্র মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন। ওয়া হুয়া ওয়াকিফুন ফিল মাওকিফ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় যেখানে অবস্থান করে দোয়া করে সেখানে ছিলেন। ফাশারিবান মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি নিলেন আর পান করে নিলেন। ওয়ান্নাসু ইয়ানজুরুনা ইলাইহি, উটের পিঠে চেপেছিলেন, লোকেরা সব দিক থেকে দেখতে পাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে দুধ পান করলেন। স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হজ করেননি বা আরাফা অবস্থান করেননি। এই জন্য হাজি সাহেবদের জন্য উত্তম হচ্ছে যে তারা রোজা রাখবেন না। যারা হজে নেই তাদের জন্য হচ্ছে এই রোজার সুন্নাত। জায়েজ কি না, হাজি সাহেব যদি মনে করে না আমার গায়ে শক্তি আছে, আমি খুব শক্তিশালী মানুষ, আমি না খেয়ে যদি আরাফে অবস্থান করি তারপর কোনো রকম প্রভাব পড়বে না, যদি রাখে তো জায়েজ কি না। একদল বলছে না মাকরুহ, কারণ এটি সুন্নত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক দল বলছেন যে জায়েজ আছে, যদি মনে করে যে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা না রাখে ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের আদর্শ এটি নয়। এখানেই মোটামুটি আজকের আলোচনা শেষ করলাম। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ সম্পর্কে আমাদের প্রায় 6টি পর্ব হলো। 6টি পর্ব, 6 দুগুণে 12 হয়। প্রথম পর্বটিতে শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা করেছিলাম, আর তারপরে দুইজন করে আমরা আলোচনা করেছি। সামনের সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সিরাত মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা দুটো আলোচনা করতে পারি। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলিয়া মোবারক সম্পর্কে, মানে দৈহিক অবয়ব সম্পর্কে, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে, খালক এবং খোলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগত দিক থেকে কেমন ছিলেন, আর খোলক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। এই আলোচনাগুলি করলে 25-50 পর্ব চলে যাবে, কিন্তু অত লম্বা করা আর প্রয়োজন নেই। ইনশাআল্লাহ তাআলা অন্য সময় আল্লাহ সুযোগ দিলে করা যাবে। আমরা ইনশাআল্লাহ তাআলা সিরাতের নবী এই রমজানের আগে আগে শেষ করে ফেলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, ভুল ত্রুটি মাফ করেন, এবং যেসব ভাইরা আসছেন দর্শে বা যেভাবে হোক না কেন বিভিন্ন সূত্রে শুনছেন, আল্লাহ তাদের নেক আমল কবুল করেন, এলমে আমলে দিন দুনিয়াতে আল্লাহ যেন বরকত দান করেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।